আমি অন্য কোনো দলের হয়ে নির্বাচন করতে পারতাম। আমাকে যে সমস্ত দলে গেলে আসলে নির্বাচিত হওয়া অনেক সহজ, সেই রকম জায়গা থেকে আমাকে আসলে নির্বাচন করার জন্য প্রস্তাব দিয়েছিল। আমি দুই কারণে এই নির্বাচনটা করি নাই তাদের হয়ে। আপনাদের সাথে এটা বলি যে আমি মনে করি আমার বাপকে আসলে মানুষ বোকা মনে করতে পারে, কিন্তু চোর মনে করে না। আমার বাপকে মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সম্মান তার সম্মানের সাথে জড়িত। ওনাকে কোনো কেউ গালি দেয়, উনি চোর, বাটপার কিংবা আসলে লুটেরা, এইরকম কোনো নাম আসলে ওনার সাথে যুক্ত নাই। তো আমি ভাবছি যে যেই সমস্ত দল আমাকে এমপি বানাইতে চায় তাদের সাথে যদি আমি নির্বাচন করি, তাদের অনুগ্রহ নিয়ে যদি আমি নির্বাচিত হই, তাহলে এদের দলের লোকজন যা অপকর্ম করে, সেই সমস্ত অপকর্ম, চাঁদাবাজি, ধান্দাবাজি, মাস্তানি, দখলবাজি, এগুলো আমি বন্ধ করতে পারবো। বরং এরা আমারে বলবে যে আমরা তোমার এমপি বানাইছি, তুমি আমাদের হয়ে এমপি হয়েছ, অতএব আমরা যেটা করি এটা তোমার আসলে অনুমোদন করতে হবে। তাহলে আমি চুরি করি আর না করি, আমি চোর হব, আমি আসলে দখলবাজে পরিণত হব। আর আমি দখলবাজে পরিণত হইলে আমি গালি খাবো, শুধু এরকম না, আমার বাপ মারেও গালিটা খাওয়াইতে হবে। আমার মনে হয়েছে যে আমি এই বাপ মার এরকম অযোগ্য সন্তান, এত কলঙ্কিত সন্তান হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি একটা পদের জন্যে কিংবা কোনো একটা জায়গায় পৌঁছার জন্যে, আমার বাবা যে কষ্ট করে জীবনযাপন করছে, আমাদেরকে আসলে মানুষ করছে, আমি তার সাথে একটা সম্মানের জিনিস যুক্ত করতে পারলে পারবো, না পারলে নাই। কিন্তু আমার লোভের কারণে তাকে মানুষ আসলে গালি দিবে, তাকে ছোট করবে, এইটা আসলে সন্তান হিসাবে এত কুসন্তান আমি না। সেই জায়গা থেকে ধরেন আমি এটাতে রাজি হই নাই।